প্লাইওসিন যুগের শেষ ভাগ আমাদের বিবর্তনের ইতিহাসে এক নির্ণায়ক সন্ধিক্ষণ। ঠিক এই সময়েই আদিম ছোট মস্তিষ্কের অস্ট্রালোপিথেসিনদের যুগ শেষ হয়ে আসছিল, আর তাদের জায়গা নিচ্ছিল প্রযুক্তি নির্ভর উন্নত মস্তিষ্কের হোমোগন। কিন্তু কিভাবে এই পরিবর্তন ঘটল, সেই ধারাটি বহু দিন ধরেই ছিল এক গভীর রহস্য। কিন্তু ১৯৯৯ সালে সব কিছু বদলে গেল। ইথিওপিয়ার মিডল আওয়াশ অঞ্চলের বৌরি ফর্মেশন থেকে এমন এক আবিষ্কার উঠে এলো যা আমাদের ধারণার মোড় ঘুরিয়ে দিল। বিজ্ঞানীরা ঘোষণা করলেন এক নতুন প্রজাতির নাম অস্ট্রালোপ্যাথিকাস গার্হি, আর এই আবিষ্কার মানব উৎপত্তির কাহিনীতে এক অভাবনীয় নতুন অধ্যায়ের সূচনা করল। এই প্রজাতির নামটি এসেছে স্থানীয় আফার ভাষা থেকে, গার্হি, যার অর্থ হল আশ্চর্য। আর এই নামকরণ একদম যথার্থ ছিল, কারণ এর জীবাশ্মে আদিম এবং আধুনিক বৈশিষ্ট্যের এমন এক অপ্রত্যাশিত মিশ্রণ পাওয়া গিয়েছিল যা বিজ্ঞানীদের রীতিমতো বিস্মিত করেছিল। এই আলোচনায় আমরা ধাপে ধাপে উন্মোচন করব এই গুরুত্বপূর্ণ হোমিনিটের নানা দিক, এর আশ্চর্যজনক আবিষ্কারের কাহিনী, বৌরি পেনিনসুলায় পাওয়া জীবাশ্মের খুঁটিনাটি, এর বৈপরীত্যে ভরা মাথার খুলি আর মিশ্র বৈশিষ্ট্যের শরীর, কসাই হিসাবে এর যুগান্তকারী ভূমিকা, এবং সবশেষে আমাদের বংশলতিকায় এর সেই বিতর্কিত অবস্থান। আমাদের এই কাহিনীর পটভূমি ইথিওপিয়ার আফার ডিপ্রেশন, পৃথিবীর বুকে এক অন্যতম গুরুত্বপূর্ণ প্যালিও অ্যানথ্রোপোলজিক্যাল গবেষণা ক্ষেত্র। এই শুষ্ক রুক্ষ প্রান্তেরই লুকিয়ে আছে মানব বিবর্তনের বহু অমীমাংসিত প্রশ্নের উত্তর। এই যুগান্তকারী জীবাশ্মগুলো আবিষ্কার করেছিল মিডল আওয়ার্স রিসার্চ প্রজেক্ট। এর নেতৃত্বে ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী ব্যারেলহ্যানে আসফাও এবং টিম হোয়াইট। আবিষ্কারের পর্বটা চলেছিল ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত। প্রথমে ১৯৯৬ সালে টিম হোয়াইট খুঁজে পান একটি আংশিক কঙ্কাল। ঠিক তার পরের বছর ইয়োহানেস হাইলে সেলাসি আবিষ্কার করেন সেই হোলোটাইপ, অর্থাৎ প্রজাতিটির পরিচায়ক আংশিক মাথার খুলিটি। আর এরপর দীর্ঘ গবেষণার শেষে ১৯৯৯ সালে বিশ্ববিখ্যাত সায়েন্স জার্নালে এই নতুন প্রজাতিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অস্ট্রালোপিথেকাস গার্হি প্রজাতিটিকে সংজ্ঞায়িত করে মূলত কয়েকটি প্রধান জীবাশ্ম। এর মধ্যে আছে হোলোটাইপ মাথার খুলি, একটি আংশিক কঙ্কাল, একটি ম্যান্ডিবল বা নিচের চোয়াল, এবং একটি আলনা বা বাহুর হাড়। এই সবকটি নমুনা একসাথেই এই প্রজাতির একটি পূর্ণাঙ্গ চিত্র আমাদের সামনে তুলে ধরে। এই হোমিনিটি পৃথিবীতে বিচরণ করত আজ থেকে প্রায় ২৫ লক্ষ বছর আগে। আগ্নেয়গিরির ছাই স্তরের ওপর আর্গন ডেটিং এবং ম্যাগনেটোস্ট্র্যাটিগ্রাফির মতো উন্নত পদ্ধতির মাধ্যমে এর বয়স একেবারে নির্ভুলভাবে নির্ণয় করা হয়েছে। আর তখনকার পরিবেশ কিন্তু আজকের এই শুষ্ক মরুভূমির মতো ছিল না, সেটা ছিল মিষ্টি জলের হ্রদ, বিস্তীর্ণ তৃণভূমি আর বনভূমিতে ঘেরা এক সবুজ পৃথিবী। অস্ট্রালোপিথেকাস গার্হির মাথার কুলিটি আদিম এবং আধুনিক বৈশিষ্ট্যের এক অদ্ভুত বৈপরীত্যপূর্ণ মিশ্রণ তুলে ধরে। এর মস্তিষ্কের আয়তন ছিল মাত্র ৪৫০ ঘন সেন্টিমিটার। এটা অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের মতো পূর্ববর্তী অস্ট্রালোপিথেসিনদের মস্তিষ্কের আকারের প্রায় সমান, অর্থাৎ এর মস্তিষ্ক তখনও আদিম অবস্থাতেই ছিল। এর মুখমণ্ডল ছিল প্রোগন্যাথিক, মানে সামনের দিকে প্রসারিত, আর মাথার উপরে ছিল একটা স্পষ্ট স্যাজিটাল ক্রেস্ট। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এর দক্ষিণ আফ্রিকান আত্মীয়দের মতো মুখের দুই পাশে অ্যান্টেরিয়ার পিলার বা পুরু হাড়ের স্তম্ভ ছিল না। এই একটি বৈশিষ্ট্যই একে শারীরবৃত্তীয়ভাবে হোমোগনের অনেক কাছাকাছি নিয়ে আসে। খুলিটির সবচেয়ে বড় অসঙ্গতি হল এর দাঁত, যা মেগাডান্টি প্যারাডক্স নামে পরিচিত। ব্যাপারটা বেশ অদ্ভুত। একদিকে এর গালের দাঁত বা মোলারগুলো ছিল প্যারান্থ্রোপাসের মতো বিশাল, শক্ত খাবার চেবানোর জন্য একেবারে উপযুক্ত। আবার অন্যদিকে এর সামনের দাঁতগুলো ছিল বনমানুষের মতো আদিম, যেখানে বড় কেনাইন আর দাঁতের মাঝে ডায়াস্টেমা বা ফাঁকও ছিল। মাথার খুলি থেকে এবার নজর ফেরানো যাক এর বাকি কঙ্কালের দিকে, যা মোজাইক বিবর্তনের এক অসামান্য উদাহরণ। এর মানে হল শরীরটার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন গতিতে বিবর্তিত হচ্ছিল। যেমন এর হিউমেরোফেমোরাল ইন্ডেক্স থেকে বোঝা যায় এর শরীরের নিচের অংশ ছিল অনেকটাই মানুষের মতো। লম্বা ফিমার বা উরুর হাড় ইঙ্গিত দেয় যে এটা মাটিতে দক্ষতার সাথে দীর্ঘ পথ হাঁটতে পারত। কিন্তু ব্রেকিয়াল ইন্ডেক্স আবার অন্য কথা বলে। তা থেকে দেখা যায় এর শরীরের ওপরের অংশ ছিল আদিম। লম্বা বাহুগুলো প্রমাণ করে যে এটা তখনও গাছে চড়ার ক্ষমতা হারায়নি। এই মিশ্র শরীরটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবর্তনীয় সত্যকে তুলে ধরে, আর তা হল মানুষের মতো লম্বা পা এবং মাটিতে চলার দক্ষতা হাতের দৈর্ঘ্য কমা এবং গাছে চড়ার ক্ষমতা হারানোর অনেক আগেই বিকশিত হয়েছিল।
তবে এই আবিষ্কারের সবচেয়ে যুগান্তকারী দিকটা কিন্তু এর শারীরিক গঠন নয়, বরং এর আচরণ। কারণ এই সংক্রান্ত প্রমাণগুলো হোমিনিডদের জীবনযাত্রা সম্পর্কে আমাদের পুরনো ধারণাকে একেবারে বদলে দিয়েছে। অস্ট্রালোপিথেকাস গাড়ি এই হলো প্রথম হোমিনিড যার সাথে বড় স্তন্যপায়ী প্রাণীর মাংস কাটার প্রত্যক্ষ এবং পদ্ধতিগত প্রমাণ মিলেছে। এই একটি তথ্যই আমাদের দীর্ঘদিনের বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে যে সরঞ্জাম তৈরি আর মাংস খাওয়া শুধুমাত্র হোমোগনের সাথেই শুরু হয়েছিল। এর প্রমাণও একেবারে সুস্পষ্ট। একই ভূতাত্ত্বিক স্তরে পাওয়া গেছে হরিণ আর ঘোড়ার মতো প্রাণীর জীবাশ্ম। সেগুলোর চোয়ালের হাড়ে রয়েছে পাথরের যন্ত্রের কাটার দাগ, যা সম্ভবত জিহ্বা বের করার জন্য করা হয়েছিল। আর লম্বা হাড়গুলোতে রয়েছে আঘাতের চিহ্ন, যা মজ্জা বের করার জন্য করা হয়েছিল। সব মিলিয়ে এটা এক নতুন এবং অনেক উন্নত খাদ্যাভ্যাসের দিকেই ইঙ্গিত করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অস্ট্রালোপিথেকাস গার্হির জীবাশ্মস্থলের খুব কাছেই গোনা নামের একটি জায়গায় 25 থেকে 26 লক্ষ বছরের পুরনো ওল্ড ওয়ান পাথরের সরঞ্জাম পাওয়া গেছে। এই সরঞ্জাম আর মাংস কাটার প্রমাণ পাশাপাশি রেখে অস্ট্রালোপিথেকাস গার্হিকেই এই যন্ত্রগুলোর নির্মাতা হিসেবে প্রধান প্রার্থী হিসেবে ধরা হয়। আর এখান থেকেই আমরা এক বৈপ্লবিক সিদ্ধান্তে পৌঁছাই। প্রযুক্তির উদ্ভব বড় মস্তিষ্কের ফল ছিল না, বরং প্রযুক্তি ছিল সেই অনুঘটক যা পরবর্তীকালে মস্তিষ্কের বিকাশে সাহায্য করেছিল। তাহলে মানব পরিবারের এই জটিল বংশলতিকায় অস্ট্রালোপিথেকাস গার্হির আসল স্থানটা ঠিক কোথায়, এই বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক বিতর্ক আজও কিন্তু থামেনি। এই বিতর্কের মূলে আছে লেডি গেরারোতে আবিষ্কৃত একটি হোমোগনের চোয়ালের জীবাশ্ম। এর বয়স প্রায় 28 লক্ষ বছর। এটাই অস্ট্রালোপিথেকাস গার্হিকে সরাসরি আমাদের পূর্বপুরুষ হিসেবে মেনে নেওয়ার পথে একটি বড় বাধা, কারণ এই হোমো জীবাশ্মটি গার্হির থেকেও প্রায় 3 লক্ষ বছরের পুরনো। এই পরিস্থিতি থেকে দুটি প্রধান মতবাদ উঠে এসেছে। প্রথমটি পূর্বপুরুষ হাইপোথেসিস, যা বলে যে গার্হি ছিল অস্ট্রালোপিথেকাস এবং হোমোগনের মধ্যে একটি সংযোগকারী সেতু। আর দ্বিতীয়টি হল পার্শ্বশাখা হাইপোথেসিস। এই মতবাদ অনুযায়ী গার্হি ছিল প্রারম্ভিক হোমোগনের সমসাময়িক একটি বিশেষায়িত শাখা, যা আমাদের সরাসরি বংশধারার অংশ ছিল না। শেষ পর্যন্ত মিডল আওয়াসের এই আশ্চর্য আবিষ্কার একটাই জিনিস চূড়ান্তভাবে প্রমাণ করে, আর তা হল আমাদের বংশের সূচনা কোনো সরল রৈখিক পথে হয়নি, বরং তা ছিল এক বৈচিত্র্যময় এবং পরীক্ষামূলক যাত্রাপথ। অস্ট্রালোপিথেকাস গার্হি আমাদের সরাসরি পূর্বপুরুষ হোক বা একটি বিলুপ্ত পার্শ্ব শাখা, মানব বিবর্তনের জটিল এবং বিস্ময়কর কাহিনীকে বোঝার জন্য এর ভূমিকা যে অপরিসীম তাতে কোনো সন্দেহ নেই।